আসসালামু আলাইকুম। শেরপুর এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। এই আমার স্ক্রিনে যে পাখিটা দেখতেছেন, এটা প্রায় 5 দিন আগে গাম্বুরোতে আক্রান্ত হয়েছিল। আজকে মোটামুটি খামার সুস্থ। তারপরও আপনাদের আমি দেখাই পাখিটা কত স্টেপ পর্যন্ত সুস্থ হয়েছে। কারণ গাম্বুরু রোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে পাখির গায়ের বিভিন্ন জায়গায় রক্তের ছিটা পড়ে থাকে। মুরগির ক্ষেত্রে শুধু দেখবেন পায়ের ভিতরে রক্তের ছিটা পড়ে, কিন্তু কোয়েল পাখির বেলায় সারা শরীরেই রক্তের ছিটা বসে থাকে। এই যেদিন আক্রান্ত হয়েছিল ওই দিন সারা শরীরে রক্তের ছিটা ছিল, কিন্তু আজকে কাটার পর দেখলাম মোটামুটি 95%ই সুস্থ হয়ে গেছে। এই যে পাখিটা দেখতেছেন, এই যে দেখেন পিঠের মধ্যে একটা দাগ, লাল দাগ, এই যে উরুর ভিতরে লাল ফোঁটা। এই ফোঁটাগুলো মূলত হচ্ছে গাম্বুরুর জন্য, কারণ গাম্বুরু হলে সারা শরীরে এরকম ফোঁটা ফোঁটা রক্তের ছিটা বসে। এটা হচ্ছে সবচেয়ে সহজ একটা উপায় গাম্বুরু নিয়ন্ত্রণ করার আগে একটা পাখি কেটে দেখবেন যে এরকম ছিটা ছিটা রক্তের ছিটা পড়ছে কিনা বা রক্ত জমাট বাঁধছে কিনা। তাহলে আপনি কনফার্ম ধরে নেবেন যে আপনার পাখি 100% গাম্বুরুতে আক্রান্ত। যদি খুব দ্রুত এটা সমাধান না করেন তাহলে 30 থেকে 50% পাখি আপনার খামার থেকে নষ্ট হতে পারে। আমি আলহামদুলিল্লাহ আগে বোঝার কারণে পাখিগুলো এত নষ্ট হয় নাই। আমার মোট 4টা পাখি মারা গেছে। আজকে 3 দিন হলো অ্যান্টিবায়োটিক চলতেছে। সো এখন পর্যন্ত তেমন সমস্যা দেখতেছি না, কারণ কোয়েল পাখির জীবন মুরগির চেয়ে অনেকটাই দুর্বল। এদের হালকা অসুস্থ হওয়ার সাথে সাথেই এরা মৃত্যুবরণ করে। সচরাচর এদের অসুস্থ তেমন হয় না, যদি অসুস্থ হয়ে যায় তাহলে এদের বাঁচানো কঠিন। তাই আপনারা যারা কোয়েল পাখি পালন করে থাকেন অবশ্যই লক্ষ্য রাখবেন 30 দিন থেকে 45 দিন বয়সের মধ্যে কোয়েল পাখি গাম্বুরুতে আক্রান্ত হওয়ার জন্য 90% ঝুঁকিতে থাকে। এই সময়টা আপনারা সব সময় নজর রাখবেন এবং প্রতিদিন দুপুরবেলা করে লেবুর রস দিবেন অথবা রেনাসি করে রাখবেন, অনেকটা উপকারী ওষুধ। আপনারা যারা কোয়েল পাখির পোস্টমর্টম পুরোপুরি দেখতে চান তারা আমাকে নক দিবেন, আমি আরও সুন্দরভাবে পোস্টমর্টম করে দিব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।